নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। বাবু মাস্টারকে দেখে রাস্তায় সমর্থকেরা। নিম্নমানের রাস্তা তৈরি করার অভিযোগ। ছাত্রছাত্রীদের স্কলারশিপ এবং বিনা সুদে লোন। মাইন্ড মন্ত্রা অ্যাবাকাস প্রতিযোগিতায় মাঝদিয়া। কিষাণ ক্ষেত মজুর তৃণমূল কংগ্রেসের সাংবাদিক সম্মেলন। মৌন মিছিলে আইনজীবীরা। আসছি বিস্তারিত খবরে। বাবু মাস্টারকে দেখে রাস্তায় সমর্থকেরা। উত্তর 24 পরগনার বসিরহাট 2 নম্বর ব্লকের বলদেপোতা গ্রামে একটি বস্ত্রদান অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে রাস্তায় দাঁড়িয়ে গেল হাজার হাজার মানুষ। উত্তর 24 পরগনার জেলা পরিষদের প্রাক্তন শিক্ষা কর্মদক্ষ সভাপতি ফিরোজ কামাল গাজী ওরফে বাবু মাস্টার একটি বস্ত্র বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে আসেন। সেই অনুষ্ঠানে 1000 দুস্থ মানুষের হাতে কম্বল, শাড়ি, লুঙ্গি, ধুতি সহ একাধিক বস্ত্র তুলে দিলেন। বাবু মাস্টার বর্তমানে কোনো রাজনৈতিক ছত্রছায়ায় না থাকলেও তাকে দেখে হাজার হাজার মানুষ রাস্তা থেকে তার পিছু নেয়। তাকে ঘিরে তার সমর্থকেরা জয়ধ্বনি দিতে দিতে মঞ্চ পর্যন্ত আসেন। শীতের উপকার হবে আমাদের, এই শীতের উপকার হবে আমাদের। আমার এখানে নাম দিল, তাই নাম লিখে দিয়েছে। কতটা খুশি আপনি? খুশি আল্লাহ, কি আশীর্বাদ করবেন? ভালো দোয়া আশীর্বাদ করব। তারপর বাবু মাস্টার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, মানুষ আমাকে খুব ভালোবাসে, আমি মানুষের ভালোবাসা নিতে মানুষের মধ্যে মিশে যাই। তবে রাজনৈতিক আঙিনায় আবার ফেরার প্রসঙ্গে তিনি বলেন, ঠিক সময় নিশ্চয়ই ভেবেচিন্তে দেখব। মূলত একটি সেবামূলক প্রতিষ্ঠান আঞ্জুমান নুসরাতুল গরবা ফাউন্ডেশন, এরা সমাজের সেবার ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য অবদান কয়েক বছর থেকে ওরা নিয়ে আসছে। এদের বিষয়টা আমি একটু জানছিলাম যে গরিব মানুষ যারা আছে তাদেরকে, যাদের একেবারে ঘর বাঁধার সামর্থ্য নেই, তাদের ঘর বেঁধে দিচ্ছে। বছরে একটা নির্দিষ্ট পরিবার যারা, তাদেরকে বছরে তাদেরকে একটু খাওয়ার ব্যবস্থা করে, চাল হতে পারে, ডাল হতে পারে, আলু, সরষের তেল ইত্যাদি দিচ্ছে। কারোর যদি ঘরে টিউবওয়েল, ঘরের পাশে একটা বসানোর সামর্থ্য না থাকে, টিউবওয়েল বসিয়ে দিচ্ছে। এবং আজ দেখলেন আপনারা যে প্রচুর সংখ্যক মানুষ, কয়েকশ মানুষ, তাদেরকে কম্বল দিচ্ছে, চাদর দিচ্ছে, শাড়ি দিচ্ছে। একটা মানুষকে শীতকালে যে জিনিস প্রয়োজন আছে, হয়তো কারোর কম্বল চাদর কেনার সামর্থ্য নেই, শাড়ি কেনার সামর্থ্য নেই, তাদের এইভাবে ওরা নিঃস্বার্থভাবে, অরাজনৈতিকভাবে এইভাবে সহযোগিতা করে এসছে। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। নিম্নমানের রাস্তা তৈরি করার অভিযোগ। নিম্নমানের রাস্তা তৈরি করার অভিযোগ উঠল সালানপুর এলাকায়। জেলা পরিষদের অর্থানুকূল্যে সালানপুরের বোলকুন্ডা থেকে মাধাইচক পর্যন্ত একটি পিচ রাস্তা তৈরি করা হচ্ছে। প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার এই রাস্তাটি তৈরি করা নিয়ে স্থানীয় গ্রামবাসীরা বিক্ষোভে ফেটে পড়েছেন। এই দীর্ঘ যাবৎ আমাদের ব্যবহৃত রাস্তাটি একটা মেরামত করার জন্য আমরা করেছে, তো সরকার এইভাবে কাজ করছে, যেখানে হাতে পিচ আসছে, কাঠিতে পিচ চলে আসছে, এইরকম ভাবে কাজ করলে মুশকিল আছে, যার জন্য আমরা বিক্ষোভ জানিয়েছি। এইভাবে যদি কাজ চলে তাহলে আমাদের এইরকম ভাবেই বিক্ষোভ চলবে। যেন সরকার পয়সা দিচ্ছে, সরকারের পয়সাতে আমরা এইরকম কাজ নেব কেন? গ্রামবাসীগণ এতে সবাই আপনার হয়ে আছে, ক্ষিপ্ত হয়ে আছে, যেন রাস্তার কাজ অন্তত ভালো হয়। রাস্তাটা কোথা থেকে কোথা? রাস্তাটা হচ্ছে আপনার বোলকুন্ডা গ্রাম থেকে মাথাইচক পর্যন্ত। পাতাল। এই রাস্তাটা হচ্ছে 2.5 থেকে 3 কিলোমিটার। তারা রাস্তা তৈরির কাজ বন্ধ করে দিয়েছেন। গ্রামবাসীদের দাবি, সামান্য পরিমাণে পিচ দিয়ে এই রাস্তা তৈরি করা হচ্ছে, অত্যন্ত নিম্নমানের হয়েছে এই রাস্তা, একটু ঘষে দিলেই পিচ উঠে আসছে রাস্তা থেকে। গ্রামবাসীদের দাবি, সরকারের টাকায় যখন রাস্তা হচ্ছে তখন তারা খারাপ রাস্তা নেবেন না। সুবিধা হয়েছে মনে এইটুকু করে পিচ দিচ্ছে, এইটুকু করে পিচ যে দিচ্ছে, রাস্তার পয়সা যে আসছে, পয়সাটা যাচ্ছে কোথায়? সরকার তো পয়সা দিচ্ছে রাস্তা করার জন্য, কিন্তু পয়সা যাচ্ছে কোথায়? এইটুকু করে পিচ দিয়ে একটা বড় যানবাহন বা একটা বড় বৃষ্টি হলেই রাস্তাটা এমনিতেই শেষ হয়ে যাবে। 3 থেকে 4 মাস সরকার যথেষ্ট পয়সা দিচ্ছে, কিন্তু এই পয়সার কোনো দাম নেই, পয়সা যাচ্ছে কোথায়
এটা আমাদের গ্রামের রাস্তা, আমরা মানে চলাচল করি, কিন্তু কিছু লাভ নেই। এই জন্যই আমরা 3 দিন কাজ বন্ধ রেখেছি। অন্যদিকে বিষয়টি নিয়ে সালানপুরের বিডিওকে জিজ্ঞেস করা হলে তিনি জানিয়েছেন বিষয়টি জেলা পরিষদের অর্থানুকূল্যে হচ্ছে, তাই তারাই এই বিষয়টি বলতে পারবেন, যদিও তিনি রাস্তাটির পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন। জাস্ট একটু আপনাদের মাধ্যমে আমি পেলাম, আমি সঙ্গে সঙ্গে আমি যে ইঞ্জিনিয়ার আর কি যে স্পটে এসেছিল, এটা বোধ হয় 7 দিন না 8 দিন আগে কাজ শুরু হয়েছে। তো আমরা ওনাকে ফোন করে বললাম যে আপনার এই কাজটা খুবই খারাপ হচ্ছে, খুবই পুয়ার কাজ হচ্ছে, পাবলিকের অভিযোগ এবং মিডিয়াতে যে এসেছিল। তারপরে আমি সঙ্গে সঙ্গে WBSR যে চিফ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ওঠা সাহেব, ওনাকে কথা হলো, এক্ষুনি কথা হলো। উনি বললেন যে ঠিক আছে, আমি লোক পাঠাচ্ছি, আমি লোক পাঠিয়ে আমি এটাকে তদন্ত করাচ্ছি। কাজটা যদি সঠিক না হয় আপাতত কাজটা বন্ধ থাকবে, আমার ইঞ্জিনিয়ার যাবে, আপনারা সবাই থাকবেন, তারপরে কাজটা আবার কাজ শুরু হবে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। ছাত্রছাত্রীদের স্কলারশিপ এবং বিনা সুদে লোন। আশামণি চ্যারিটেবল ফাউন্ডেশনের উদ্যোগে চাঁদা গ্রামে মেধাবী ছাত্রছাত্রীদের স্কলারশিপ এবং বিনা সুদে লোনের ব্যবস্থা করা হলো। বিগত কয়েক বছরের মতো এবছরও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল গরিব জনসাধারণের সুবিধার্থে ও এলাকার মেধাবী দুস্থ ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রদান করা হয়। আশামণি চ্যারিটেবল ফাউন্ডেশনের উদ্যোগে চাঁদা গ্রামে মেধাবী ছাত্রছাত্রীদের স্কলারশিপ এবং বিনা সুদে লোনের ব্যবস্থা করা হয়। এলাকার দুস্থ অসহায় মানুষদের মধ্যে শীত বস্ত্র বিতরণের পাশাপাশি স্বল্প ব্যয়ে লোনের ব্যবস্থা, গরিব শিশুদের দুধ বিতরণ, এলাকার দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রদান, বই ব্যাগ বিতরণ সহ আরো অন্যান্য বিভিন্ন জিনিস বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন ম্যানেজার মুর্শিদ মোল্লা, আশামণি চ্যারিটেবল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডক্টর আবুল খালেদ মোল্লা প্রমুখ। আশামণি চ্যারিটেবল ফাউন্ডেশন আমরা রেজিস্টার হয়েছে এবং আমাদের এটা 1996 সাল থেকে এই প্রোগ্রামটা চালিয়ে আসছি। এটা হচ্ছে আমরা কালেকশনটা আমাদের সম্পূর্ণ নিজের ইনকাম থেকে আমরা এই প্রোগ্রামটা চালিয়ে চেষ্টা করছি, চালিয়ে আসছি, নন ফর প্রফিট। তো আমরা বৃদ্ধাশ্রম আছে আমাদের, সে বৃদ্ধাশ্রমে যারা মায়েরা যারা বউদের সাথে থাকতে পারে না, অসুবিধা হয়, তাদেরকে রাখা হয়, বুড়ো রাখা হয়, অসহায় যারা অনাথ তাদেরকে রাখা হয় এবং তাদের খাওয়া দাওয়া, জামা কাপড় এবং চিকিৎসার ব্যবস্থা করা হয়। ছেলেরা যারা থাকে তাদের স্কুলের জামা কাপড়, তাদের খাওয়া দাওয়া, তাদের পড়াশোনা করানো হয়। সেই বৃদ্ধাশ্রমটি চাঁদা গ্রামে আমাদের এখানে আছে এখানে। আর আমরা গরিব দুঃখীদের জন্য জামা কাপড় শীতকালে আমরা বিলি করি, প্রায় সব মিলিয়ে প্রায় 300-র উপরে আমরা শাড়ি, জামা কাপড়, লুঙ্গি এইসবগুলো আমরা দিই। আমাদের আরেকটা প্রোগ্রাম হচ্ছে যেটা বিনা সুদে আমরা লোন দিই ছোট ছোট ব্যবসায়ীদের জন্য, এবং সেই ব্যবসায়ীদের প্রায় 120 জনের উপরে আমরা লোন দিয়েছি। আমরা স্কলারশিপ দিই ছেলেরা যারা গরিব মেধাবী, গরিব হোক মেধাবী হচ্ছে ক্লাস 1 থেকে আর হাই স্কুল পর্যন্ত প্রত্যেক ক্লাসে 2 জন করে ফার্স্ট বয় এবং ফার্স্ট বয় আর গার্ল, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড তাদেরকে দেওয়া হয়। আমরা প্রত্যেক বছর আমরা 112 জন স্টুডেন্টকে দিই, একটা হাই স্কুল, একটা জুনিয়র হাই স্কুল আর একটা প্রাইমারি স্কুল। ডায়মন্ড হারবার থেকে বাইজিৎ মন্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। মাইন্ড মন্ত্রা অ্যাবাকাস প্রতিযোগিতায় মাঝদিয়া। কলকাতার মাইন্ড মন্ত্রা অ্যাবাকাস প্রতি বছরের ন্যায় 2023 সালেও ন্যাশনাল বিগেস্ট ম্যাথ কম্পিটিশন ও ন্যাশনাল অ্যাবাকাস কম্পিটিশন আয়োজন করেছিল। মাঝদিয়া থেকেও প্রাথমিক স্কুল স্তরের ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশ নেয় এবং ন্যাশনাল স্তরে স্থানাধিকার করে। সেই গৌরবোজ্জ্বল দিনকে স্মরণ করে এলাকার বাচ্চাদেরকে অনুপ্রাণিত করার লক্ষ্যে একটি সংবর্ধনা সভার আয়োজন করা হয়, যেখানে স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন। কলকাতায় অনুষ্ঠিত ন্যাশনাল ম্যাথ কম্পিটিশনে দ্বিতীয় হয় ক্লাস 4 এর ছাত্র শ্রেয়স রায় এবং ক্লাস 2 এর রনিতা বিশ্বাস ও অভিক মণ্ডল। এছাড়াও সদ্য কলকাতায় অনুষ্ঠিত নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ন্যাশনাল লেভেল অ্যাবাকাস কম্পিটিশনে বিভিন্ন
বিভাগে জয়লাভ করে পদক নিয়েছে মাঝদিয়া ব্রেন জিম একাডেমির শ্রেয়স রায়, শ্রীতমা সাধুকা, সুরজ রায় ও মেহুলি ঘোষ। আমাদের জেলা থেকে রাজ্যে পেরিয়ে যে 10 জন সিলেক্টেড হয়েছে তার মধ্যে থেকে আমাদের মাঝদিয়া অ্যাবাকাস ব্রেন জিম 3টে প্রাইজ আমরা ছিনিয়ে আনতে পেরেছি এবং 2nd, 4th এবং 10th র্যাঙ্ক আমাদেরই এসেছে মাঝদিয়া ব্রেন জিম একাডেমি থেকে। সেই সকল সুযোগ্য ছাত্রছাত্রী তো এখানে রয়েছে, তার পাশাপাশি আমাদের সদ্য ঘটে যাওয়া নেতাজি ইনডোর স্টেডিয়ামে আমাদের সেই সকল বাচ্চারাও আমাদের 4 জন অ্যাপিয়ার করেছে, নকআউটে 2 জন, রিটিনে এবং একজন ছোট্ট লেভেল থেকে। আমরা সবাইকে এখানে ইন্ট্রোডিউস করবো, বাচ্চারা তো সকলকেই চেনে, আপনারা যারা বাইরে থেকে এসেছেন, যারা বাইরের গার্জিয়ান রয়েছে তাদের সাথে সকলকে আমরা পরিচয়। নদিয়া থেকে কমল দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। কিষাণ ক্ষেত মজুর তৃণমূল কংগ্রেসের সাংবাদিক সম্মেলন। কিষাণ ক্ষেত মজুর তৃণমূল কংগ্রেসের তরফে শনিবার তৃণমূল ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে উত্তরবঙ্গ কিষাণ ক্ষেত মজুর তৃণমূল কংগ্রেস সম্মেলনের কথা ঘোষণা করা হলো। আগামী 5ই মার্চ শিলিগুড়ির বিধান রোডের এক ভবনে এই সম্মেলনের দিন ঠিক করা হয়। এই সম্মেলনে প্রায় 7000 জন প্রতিনিধি অংশগ্রহণ করবে বলে জানান উত্তরবঙ্গ কিষাণ ক্ষেত মজুর তৃণমূল জয়েন্ট কনভেনার প্রসেনজিৎ রায়। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রসেনজিৎ বাবু জানান, কৃষিজীবী মানুষের সার্বিক অবস্থা, কেন্দ্রের বঞ্চনা এবং সংগঠনের নীতি নির্ধারণের পাশাপাশি লোকসভা নির্বাচনে এই সংগঠনের ভূমিকা নিয়েও ওই সম্মেলনে আলোচনা করা হবে। এছাড়াও সংগঠনকে মজবুত করতে যা যা করণীয় তাও আলোচিত হবে উত্তরবঙ্গ সম্মেলনে। এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা দুলাল দেবনাথ, দিলদার হোসেন, নারায়ণ ছেত্রী, তৃণমূল ক্ষেত মজুর সংগঠনের রাজ্যের সাধারণ সম্পাদক অসীম শিকদার সহ অন্যান্য নেতৃত্ব। আজকে জলপাইগুড়ি জেলা কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের ডাকে এখানে সভা অনুষ্ঠিত হচ্ছে। এখানে আমরা আমাদের প্রস্তুতি বিষয়ক বিভিন্ন সাব কমিটি, বিভিন্ন যে প্রয়োজন সম্মেলন উপলক্ষে এবং প্রায় 7000 ডেলিগেট আমরা নির্ধারণ করতে যাচ্ছি, সেই সমস্ত বিষয়ে আজকে আলোচনা হবে। অবশ্যই এই আলোচনার শেষে অবশ্যই জলপাইগুড়ি জেলারও সাংগঠনিক বিষয়ে কিছু আলোচনা করবেন দুলালদা, তিনি আছেন। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। মৌন মিছিলে আইনজীবীরা। 5ম শ্রেণীর ছাত্রীকে নির্মমভাবে খুনের ঘটনার প্রতিবাদ জানিয়ে মৌন মিছিলে অংশ নিলেন আইনজীবীরা। শনিবার বিকেলে মালদা জেলা আদালত চত্বর থেকে শুরু হয় মৌন মিছিল। সারা শহর পরিক্রমা করে মিছিল পৌঁছায় মৃত নাবালিকার বাড়িতে। সেখানে পরিবারের পাশে থাকার আশ্বাস এবং দোষীদের কঠোর শাস্তির দাবি করেন তারা। আইনজীবীদের কাছে মৃতার বাবা মায়ের আর্জি, অভিযুক্তর যাতে ফাঁসির সাজা হয়। আমাদের একটা ছোট্ট মেয়ে শিখা কেশরী, তাকে 29 তারিখে তার একটা দূর সম্পর্ক আত্মীয় তাকে তুলে নিয়ে যায় এবং আমবাজারের ভিতরে নিয়ে গিয়ে তাকে হত্যা করেন, গলা কেটে দেয়। এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে আমাদের আইনজীবীরা সবাই রাস্তায় নেমেছে। আমাদের একটাই দাবি যে ওর যাতে তাড়াতাড়ি চার্জশিট হয় এবং যাতে চরম শাস্তি হয় তারই চেষ্টা। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন 1457 নম্বরে। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।